আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে টিউটোরিয়ালটিতে আপনাদেরকে দেখাবো যারা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট মোবাইলে শিখতে চাচ্ছেন তাদের জন্য কোন কোন সফটওয়্যারটা বেস্ট হবে। তাহলে শুরু করা যাক। আমি আমার ডিসক্রিপশনে সেই সফটওয়্যারগুলো লিঙ্ক দিয়ে দেবো, আর সেই সফটওয়্যারগুলোর সাথে আপাতত পরিচয় করাচ্ছি। প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব। যেই ওয়েব যেটা দিয়ে আপনি এডিট করবেন, যেই সফটওয়্যার দিয়ে যে সফটওয়্যার আপনারা কোড রাইট করে রান করবেন, সেই সফটওয়্যারটা প্রথমে দেখাচ্ছি। অ্যান্ড্রয়েড সবচেয়ে বেস্ট অ্যাপটা দেখাবো, অ্যান্ড্রয়েড ফ্রি HTML, সরি আমার ভুল হয়ে গেছে, অ্যান্ড্রয়েড ফ্রি HTML এডিটর। এই যে সফটওয়্যারটা দেখছেন, এটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আমি অনেক গ্রুপে সাথে জয়েন্ট আছি এবং আমি জানি যে বেশিরভাগ যারা HTML CSS JavaScript এসব এডিট করে বা শিখছে, তারা এই সফটওয়্যারটাই বেশি ইউজ করে। আপনারা আর এটা একটা প্রো ভার্সন আছে, প্রো ভার্সনের দাম হলো 400 টাকা। এদের নিচে দেখুন অ্যান্ড্রয়েড টেক্সট এডিটর। আপনারা যারা কিনে নিতে চাচ্ছেন তারা কিনে নিতে পারেন, এখানে একটু সুবিধা বেশি পাবেন, কিন্তু আমার মনে হয় না এটা আপনাদের আপাতত দরকার। তার পাশাপাশি আপনারা যারা কাজ শিখতে চাচ্ছেন, কোথা থেকে শিখবেন? W3 স্কুল। আপনারা অনেকে জানেন, অনেক বড় বড় প্রোগ্রামাররা W3 স্কুল থেকেই কাজ শেখে এবং কোনো সমস্যা হলে W3 স্কুল থেকেই হেল্প নেয়। এবার দ্বিতীয় সফটওয়্যারটা হলো কালার পিকার। আপনি যখন কালার পিকার বলে সার্চ দেবেন প্লে স্টোরে, অনেকগুলো কালার পিকার আসবে। কোনটা ইউজ করবেন? যে কোনো একটা ইউজ করতে পারেন, কিন্তু আমি রেফারেন্স করব কালার পিকার এক্স। এই সফটওয়্যারটা আমার মতে খুবই ভালো, হালকা সফটওয়্যার এবং খুবই কার্যকারী। এইটা আপনার ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার ক্ষেত্রে আপনার কালার কোড নিতে সুবিধা হবে। তারপরে আরেকটা সফটওয়্যার, সেটা হলো জিপ ফাইল এক্সট্রাক্ট ফর অ্যান্ড্রয়েড। এটা বলে সার্চ দিলে অনেকগুলো সফটওয়্যার চলে আসবে। তার ভিতর থেকে ZR বলে একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটা আপনারা ইনস্টল করে নিতে পারেন। এখন এই সফটওয়্যারটা আপনার কখন লাগবে? এই সফটওয়্যারটা আপনার তখন লাগবে যখন আপনারা HTML-এর যে জিপ ফাইলগুলো অনলাইনে ডাউনলোড করে আপনি এক্সট্রাক্ট করবেন, এটা দিয়ে করার পরে ওই অ্যান্ড্রয়েড দিয়ে রান করবেন, করে আপনি যেইটা ডাউনলোড করছেন অনলাইন থেকে, ওর তার হুবহু কপি আপনি তৈরি করবেন, মানে শিখবেন। সেক্ষেত্রে আপনার এই ZR দরকার হয়। এটা আপনার পরবর্তীতে দরকার হবে, শুরুর দিকে এটা দরকার হবে না। যাই হোক, যে তিনটা সফটওয়্যার করলাম, তিনটা না চারটা যে সফটওয়্যারগুলোর কথা বললাম, এইগুলো নিলেই ইনশাল্লাহ আপনার কোনো সফটওয়্যার লাগবে না। আর যদি পরবর্তীতে লাগে তো অবশ্যই বলবো। আর আজকে টিউটোরিয়ালে শুধুমাত্র সফটওয়্যার, কোন সফটওয়্যার লাগবে সেটাই বললাম। পরবর্তী ভিডিওতে আপনার যেই সফটওয়্যারগুলোর সাথে পরিচয় আজকে করালাম, সেই সফটওয়্যারগুলো কীভাবে ইউজ করবেন সেটাই দেখানো হবে। আল্লাহ হাফেজ।